সহজে কেউ পাই না তারে পাইলে হবে কাঁদিতে গোলক হতে গোলকের নাথ এলেন আমার সেরি যত কারিয়া না ফাস তাহলে তোমার ছেলে কাছে আমার মেরে বিয়ে দিবে এখন কয় হ আমার ছেলে বড় মাওলানা হই আইছে তোমার মেয়ে যত কারিয়া না ফাস তাহলে দুইজনে বিয়ে হয়ে যাবে বন্ধুত্ব আগে থেকে তো ঠিক আছে এখন কইতাছে কয় তাহলে বিয়ার শাদীর কাম শেষ বিয়া উপলক্ষে আমরা কোনো গান টান দিব না আমরা দিব ওয়াজ মাহফিল এখন কইতাছে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে বক্তা বাইরে আনতাম না আমরা জামাই বালা বক্তা এত দিন যে জামাই হইরা মাওলানা হইছে জামাই কি শিখছে এটাও তো আমরা কিছু জানার আছে জামাই রে মঞ্চে দিছে উঠাই উনি বেটা টুপিটা ভাফি দিয়া বেটা তো আসলে মাওলানা না এখন ফরতাছে কি কয় আমি তো কিছু জানি না শুরু সমস্যা শিখছি না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শ্বশুর বাড়ি মাইশা কো দেখছিস জামাই সুদা আজকে খবর আছে এখন কয় আমি এখন আর কতক্ষণ সময় কেমনে খাড়াবো আমি তো আর কিছু জানি না কইতেলে গাইটা যে মরছে এটার কথা মনে হইছে গাই কিনিউন গাশ কায়ুন সেরিউন মরিউন গাই কিনিউন গাশ কায় সে যে মরছি এবং আরেকটি গানের পরে একটি কথা মুর্শিদকে চিনতে হবে মুর্শিদের ভেতরের রূপটা আমাদের দেখতে হবে তাহলে আমরা সাধন হাসিল করতে পারব তো আমি এখানে জানতে চাইবো মুর্শিদের রূপ ওই রূপটা দেখার জন্য কি কর্ম আমার করতে হবে ঠিক কি কর্ম করলে আমি ওই রূপটা আমার চোখে দেখতে পারব এবং একটি কথা বলেছেন তুমি দিনে যদি 50,000 টাকা উপার্জন করো আবার মুর্শিদের পায়রবি করতে চাও মুর্শিদের প্রিয় ভক্ত হতে চাও তাহলে হবে না যে কোনো একটা রাখতে হবে ওলি আউলিয়ারা বাড়ি ঘর ছেড়ে কি জঙ্গলে সাধনা করে আমার যে আজকে গুরু এত সুন্দর করে যিনি গানের মধ্যে কথাটি বুঝাইলেন আমার জানার বিষয় তিনি কোন জঙ্গলে বসে সাধনা করে তো যেহেতু ভক্তের পালা আমি ভক্তের পালা থেকে গান শুরু করছি যখন একজন ভক্ত পীর মুর্শিদের কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার মাধ্যমে মুসলমানিত্ব গ্রহণ করে তখন ভক্তের নিজের বলতে কিছুই থাকে না তখন সব হয়ে যায় সেই গুরু আমার বলতে আমার কিছু নাই আমার যা কিছু আমার মুর্শিদে তাই আমার মুর্শিদ বিনে আর কোনো গতি নাই সেদিকে লক্ষ্য রেখে ভক্তের একটি গান আমার যত মনের জ্বালা সব তোমায় জানাই আমার দয়ালো তুমি
মতো এক বেকল মানুষ তার কুপনেও তৈল তার ফুলারে মাওলানা বানাইব এখন এই ছেলের তৈল গান বাজনার প্রতি নিশা মাওলানা ওই আরবি হরফ আলিফ বা তা সা জিম হা তা দাল মানে আরবি যে হরফ এগুলা তার মুখস্থ করার মতো মন মানসিকতা নাই এখন হুজুরেতে ফিতনা তার বাপের দিছে বিচার যে আপনার ফুলায় 3 দিনেও দুইটা হরফ মুখস্থ করতে পারে না এই ফুলারে দিয়ে আরবি পড়া হতো না কারণ বাপের ফুলায় বাড়ি বিকাল থেকে বাড়িতে আয়া তার মারে কইতেছে কাপা আমি এই মাদের সাথে সরতাম না হুজুরের বাড়ি তুমি আমারে এক মন দান দাও বেচে আমি জায়গা দূরে যেদিন আমি মাওলানা হইতাম ওই দিনে পাইতাম এখন মার মন বাবা সরল মন এক মন দান দিছে বেচে গেছে কে কে কামে ভর্তি হইছে বইরো মাদের সাথে ভর্তি হইছে বাপ দুইরা খালি বাড়িতে বাইরে হলো আর কি 12-13 বছর কাজ করছে এক সিরিয়ালে গৃহস্থ বেড়ায় কয় কি গো আপনার বাড়ি কি মা বাপ নাই কয় আছে কত বাড়িতে ঘুরানতে আসেন কত বাড়ি যাবো আপনি কিছু টাকা পয়সা দেন টাকা পয়সা কিছু দিছে কয় এতদিন পরে যত বাড়ি যাবো তাইলে একটু শেভ কইরা একটা কিছু কিনে নিয়ে বাড়ি যাইতে হইবে সেজন্য কি আয়নার সামনে দাঁড়াইছে বাবা দাড়ি নাই ওপর কোথায় বাড়ি যত 4-5 দিন থাকমু তাহলে দাড়ি আর আমি ভাবতাম না মুষ্টি ফালায়া দাড়ি সাইজ কইরা কইরা বাড়ি জায়গা মাওলানা এখন এই কাজ কইরা সরষে বাড়ি থেকে রাস্তায় ভাইছে মনে করেন গরিবুর বাজার হ্যাঁ বিশুদ বাড়িয়া দিন গরুর বাজার হইছে কত একটা গরু দুধের গাই কিনে নিয়ে যাও বাড়ি বাছুর এই বাছুর সহ গাই কিনে বাড়ি থেকে ছুটে হনেই গাই রাস্তার মধ্যে রাইখা বৈশাখ দিন হ্যাঁ কুমলা ঘাস সারের ঘাস খায়া গাই তো সেদে নই শেষ এখন গাইটা মারা গেছে বেড়ার মনে কষ্ট হারে বাড়ি নিয়ে যাবো এতদিন পরে একটা গাই বাছুর কিনছি এটা আর আমার কপালে সইল না তাইলে বাছুরটাই নিয়ে যাই বাছুরটা টানে এটা যে খাসকি বাছুর মারে থয়ে তো আসে না এই বাছুর গলার মধ্যে ফাঁসি লাগে এটা ওটা মরছে বাড়ি গেছে যাওয়ার পরে খুকন ভাই কইতাছে এই মিরাজ তোমার ছেলে তো বড় মাওলানা হয়ে আইছে তাহলে আমার সেরি যত কারিয়া না ফাঁস তাহলে তোমার ছেলে কাছে আমার মেরে বিয়ে দিও এখন কয় হ আমার ছেলে বড় মাওলানা হয়ে আইছে তোমার মেয়ে যত কারিয়া না ফাঁস তাহলে দুইজনে বিয়ে হয়ে যাবে বন্ধুত্ব আগে থেকে তো ঠিক আছে এখন কইতাছে কয় তাহলে বিয়ার শাদীর কাম শেষ বিয়া উপলক্ষে আমরা কোনো গান টান দিব না আমরা দিব ওয়াজ মাহফিল এখন কইতাছে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে বক্তা বাইরে আনতাম না আমরা জামাই ভালো বক্তা এত দিন যে জামাই হইরা মাওলানা হইছে জামাই কি শিখছে এটাও তো আমরা কিছু জানার আছে জামাই রে মঞ্চে দিছে উঠাই উনি বেটা টুপিটা ভাবি বেটা তো আসলে মাওলানা না এখন ফরতাছে কি কয় আমি তো কিছু জানি না শুরু সমস্যা শিখছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শ্বশুর বাড়ি মাইয়া কো দেখছিস জামাই সুদা খবর আছে এখন কয় আমি এখন আর কতক্ষণ সময় কেমনে খাটাবো আমি তো আর কিছু জানি না কইতেলে গাইটা যে মরছে এটার কথা মনে হইছে গাই কিনিউন গাস কায়ুন সেরিউন মরিউন গাই কিনছিন গাস কায় সেদে মরছি কইতেলে আর একটু মিলাই বাসুরুন টানিলুন ফাঁসি লাগরুন মরিউন এখন আরেকজন মসজিদের
মুয়াজ্জাম আছি নেলে কো আপনি 2 মিনিট কথা কই আমি একটু ঘরতে আই অন তার ওয়াইফ কে দেখো স্বামী স্বামী দাঁড়া কই কি কই আপনি যে গাই কিনুন বাসিরুন টানিলুন ফাঁসি লাগুন মরিউন যে সূরা কইছুন এইটা কোরআনের কোন আমি পাইছি না আমনে কই পাইছি কই এডি যদি আমি কই আমার তো মৌলনাগিরি থাকতো না কই না স্বামী আপনি রে আমি কলেমা করে বিয়া করছি বিয়া আমার একটা হই কই যে গাই কিনুন গাই কিনছিলাম একটা বাড়িতে নিয়ে আসার জন্য পরে ঘাস খায়া মরছে তারপরে বাসুরটা টানছি ফাঁসিউ বাসিরুন টানিলুন ফাঁসি রাখলুন মরিউন এডি লইডার বেকা ওনে তার মৌলনাগিরি সুরছে হন আমি কয়টা কথা কই আমার মৌলনাগিরি তোর সুড়াইতাছে কই আপনি যে কইলেন যে এই স্তন রাখিয়া বন্ধক দিয়া ব্রাহ্মণী সেবা করছে অতীতে এখানে আরেকটা স্তনের মধ্যে পানি ছিল এটা রহস্যটা কি প্রত্যেকটা মায়ের বাম স্তন একটু আকারে ছোট থাকে এটা প্রত্যেকটা মায়ের আমরা দলিল সম্মতভাবে যেটা দেখছো সনাতন ধর্মের যে বিষয় থাকে এখান থেকে পানিটা সেটা পিপাসা ব্রাহ্মণের পিপাসা মেটানোর জন্য সেটা সৃষ্টিকর্তার তরফ থেকেই এখানে সেটা দেওয়া হয়েছে এবং এটা পুনরায় কিন্তু আবার ফিরত নিয়ে আসছে সনাতন ধর্মের যে গরু যে খায় না গরুর মাংস যে খায় না তার আগে গরুর হাড্ডি দিয়ে আবার গরু পুনর্জীবিত করতে পারতো যখন ব্রাহ্মণের ব্রাহ্মত্ব চলিয়া গেল তখন যারা এটা করতে পারে না তখন আর এই গরুর মাংস ওই দিন থেকে তারা খায় না এরপরে আমি গুরুর চেহারা লাভ করব এটা কিভাবে কোন সাধনা করে তোর একটা গান